হাই ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। তো আমরাও মোটামুটি ভালো আছি। আমি সকালে বিছানা গুছিয়ে নিয়েছি আর নিচে ঘর ফর মুছে ফোম টোম তুলে দিয়েছিলাম। আবার ফোমটা পেতে আবার ভালো করে বিছানা করে দিয়েছি ছেলেকে বসাবো বলে, নাহলে উপরে খুব অসুবিধা হচ্ছে। ও এখন পাল্টি মারতে পারে, তো খাট থেকে পড়ে যেতে পারে। আর ওখানে মেয়েকে আমি দাঁত মাজাচ্ছি, ওকে আমি স্নান করাবো, ও আঁকতে যাবে, দেরি হয়ে যাবে নাহলে। ওই জন্য ওকে নিচে ভালো করে বিছানা করে ঝেড়ে ঝুড়ে ওকে বসিয়ে দিয়েছি। যা করবে নিচে করবে, কোনো অসুবিধা হবে না। আর এখানে মেয়েকে স্নান করানো আমার হয়ে গেছে, ওকে এবার আমি রেডি করে দেবো। একই 10:30 বেজে গেছে, দেরি হয়ে যাচ্ছে আজকে। আর প্রচুর গরম পড়েছে, ওই জন্য ভালো করে বেশি করে পাউডার মাখিয়ে দিচ্ছি। এমনিতেই টাক হয়েছে, রোদে তো টাক ফেটে চৌচির হয়ে যাবে। আর এই নতুন জামাটা ওকে পরিয়ে দিচ্ছি। দেখো, এই জামাগুলো আমার খুব ভালো লাগে, এগুলো আমার মা দিয়ে গেছে ওকে। এই গরমের জন্য এই জামাগুলো খুব ভালো। আর এই জামাগুলো মানে এত সুন্দর লাগে, ছোটোবেলায় আমরাও পরতাম। তো এই জামাগুলোর সঙ্গে একটা মানে আলাদাই অ্যাটাচমেন্ট আছে, সবারই জানে যারা যাদের মেয়ে আছে, যারা পরেছে আর কি। তো আমার খুব ভালো লাগে এই জামা প্যান্টগুলো। কিন্তু এই জামাটা না ওর একটু ছোটো হয়ে গেছে। তো যাই হোক, যতদিন পরে বাড়িতে পরে নেবে, ঝামেলা মিটে যাবে। আর আমার মেয়ে এতটাই বলদ যে ও খালি বলে, ওর ভাইকে তো একটু বড় করে টিপ দিই, ওর বাচ্চাকে বড় করে টিপ দিতে হয়, আর ওকে একটু ছোটো করে টিপ দিই। ও সেই ছোটো টিপ দিলে হবে না, ভাইয়ের মতো এত বড় মানে কি বলবো, এত বড় গোল করে বড় করে টিপ দিতে হবে, এত কান্নাকাটি করবে, বায়না করবে। তাই আজকে অনেক ভুলিয়ে ভালিয়ে আমি ছোটো করে টিপটা দিয়েছি। আসলে বুঝতে পারে না, ওকে যদি বলি বাইরে যাবি, লোকে নিন্দে করবে যে বড় টিপ পরেছিস, তাহলে যদি একটু শোনে। এখন থেকেই বোঝে বাইরের লোকে নিন্দে করবে, হেন করবে, তেন করবে। কত জ্ঞান বুদ্ধি হয়ে গেছে এখন থেকেই। তারপরে আমি ওকে টিপ ফিপ পরিয়ে পাউডার ফাউডার মাখিয়ে দিচ্ছি ভালো করে। একদম মুখে কিছু মাখাতেই দেয় না, খালি হাত ধরে টানাটানি করবে, এই করবে। আর এখানে আমি ভাত করে নিয়েছিলাম, ভাতের সঙ্গে একটা আলু সিদ্ধ দিয়ে দিয়েছিলাম ওকে মুড়ি খাইয়ে পাঠাবো বলে। গরমের মধ্যে আর কী খাইয়ে পাঠাবো, আর ওই জন্য মুড়ি খাইয়ে পাঠাবো। আর আজ তো রবিবার, যেহেতু ছুটি, স্কুল থেকে কিছু দেবে না, ওই জন্য আলু ভাতে দিয়ে মুড়ি খাইয়ে দিলেই ভালো, পেট ঠান্ডা থাকবে। তারপরে এসে ভাত খাবে, যা খাবে খাবে। আর একজনকে খাওয়ালে আমার হবে, আর একজন এখানে খাবলা মারার জন্য বসে আছে, সে খালি চলে আসছে। সেও মুড়ি খাওয়ার মনে হয় খুব ভালোবাসবে, মুড়ি খেতে মনে হচ্ছে দিদির মতো। তো একটা করে মুড়ি একটু করে আলু ভাতে মুখে দিচ্ছি, তো একটু একটু করে করে চিবিয়ে মানে চুষে চুষে খাচ্ছে। দেখো না, মুখেরটা শেষ হয়ে গেলে আবার চাইছে। বেশি পাকা আমার ছেলেটা, করছে। ও আসলে চাইছে কি এক থাবলা হাতে মানে পুরো নেবে, কিন্তু আমি ওটা করতে দিইনি বলে ওই জন্য খালি আমার দিকে করে তাকাচ্ছে। আমি হাত দিয়ে একটু একটু করে দিচ্ছি, কারণ মুড়ি গলায় আটকে ফাটকে যেতে পারে, শুকনো মুড়ি তো, যতই আলু ভাতে দিয়ে মাখা হোক, ওই জন্যে। আর আমার একটু কথা বলতে অসুবিধা হচ্ছে, আমার ঠোঁটে না ঘা হয়েছে, তো তোমরা একটুখানি অ্যাডজাস্ট করে নিও আজকে। আর এখানে ওই যে খেলাটা দিয়েছি, যে খেল এটার সঙ্গে তুই, আর আমি দিদিকে খাইয়ে দিই, কিন্তু না, দিদিও পাকা যে না আমি ভাইকে খাওয়াবো। তো একটু অসুবিধার কারণে আমাকেই নিয়ে যেতে হলো আমার মেয়েকে আঁকতে, ওর বাবার কাছে ছেলেকে দিয়ে আমি নিয়ে গেছি। তো আমরা অটোয় করে যাচ্ছি, বাইরে রোদ মানে কাকে বলে এই আমি জানলাম। তো এই যে এখানেও আঁকতে শেখা মানে আঁকা শিখতে আসে এখানে। আমি এই প্রথম এলাম, আমি এতদিনও আসিনি। ওই যে বসেছে আন্টির কাছে পাশে একদম, সব থেকে ছোটো হচ্ছে আমার মেয়ে, ওই জন্য ওকে একদম কোলের কাছে নিয়ে বসিয়ে আঁকাচ্ছে, আমি বসে আছি। তো হাই ফ্রেন্ড, এখন মেয়েকে আঁকার থেকে নিয়ে এলাম। একবারে দিয়ে এসেছিলাম, একবারে বসেই থাকি, আঁকা করিয়ে নিয়ে এসেছি। এই যে কাঁচা দেওয়া সব করেছি, এবারে আমি স্নান টান করবো, ছেলেকে স্নান টান করালাম। আচ্ছা, ওকে তো ও তো রেডি, স্নান টান করে আমি স্নান করবো। এই যে ছেলেকে স্নান করিয়ে নিচে শুয়ে রেখেছি এখন। না, তুমি করেছো, আমি করে আসি, তুমি ভাইয়ের কাছে বলো। দিদিকে খাওয়াতে বসেছি, আমার ছেলে দেখো এক খাবলা ভাত তুলেছে, খাচ্ছে, ভাত খাচ্ছে, ভাত খেতে খুব ভালোবাসে, ওই জন্য ভাত খাচ্ছে। ভালো বাপি, ভাতটা ভালো। আমি একটা করে দিচ্ছি, হচ্ছে না, আবার ওর দিদিরটা নিয়ে তুলেছে। দেখো ভাত খাওয়া, দেখো ওলে, যখন খাওয়াবো তখন, মানে যখন বয়স হবে খাওয়ার, যে ভাত খাবো, তখন আর খাবে না। এখন এই হাতে চটকাচ্ছে আর খাচ্ছে। আর এখানে ঋদ্ধিমা খেতে বসেছে, তাই তো? ভালো খেতে, ভালো খেতে, ভালো বাপি, হ্যাঁ ভালো। ভাত খাচ্ছে। তো এখন বিকেল হয়ে গেছে, 5টা বেজে গেছে, দুজনেই ঘুম থেকে উঠে গেছে। এটাকে নিচে শুয়ে রেখেছি, নাহলে উপরে শোয়ালে এখন কি করে জানো, এখানে বালিশটা দিয়ে রাখলে এখান থেকে বালিশ দিয়ে মানে ঢিকবাজি খাওয়ার চেষ্টা করে, বেশি পাকা হয়ে গেছে, ওই জন্য নিচে চুটকিকে দিয়ে শুয়ে রেখেছি, টিভি চালিয়ে দিয়েছি এখানে। আর এখানে খেলুক, পড়ে যাওয়ার ভয় নেই।
হ্যাঁ ভাই পটি করেছে, ওরা শুনে কী করবে, ওর ভাই পটি করেছে তাই। আর এই বোতলটা আজকে বের করে দিয়েছি আঁকতে হবে বলে, সেটাকে নিয়ে এখনও বসে আছে ও। আর ওখানে আমি বাসন বাসন মেজে নিলাম, একে নিচে শুইয়ে দিয়ে দুধটু আমাকে দেখে আমরা নিতে বলছে। এখন আমি নেবো না, আমি দিদি দুধ গরম করতে যাবো, আমি দুধটা গরম করে নিয়ে আসি, বসো ভাইয়ের কাছে। দুধটা আমি ফ্রিজে রেখে দিয়েছি, ফ্রিজে রাখা ছিল, এবার দুধটা জাল দিয়ে দেবো। তো এই দেখো এই বাসনগুলো আমি মেজে এনে এখানে গ্যাসের কাছেই রেখে দিয়েছি, আর এখনও গোছাইনি। তো আমি দুধটা আগে গরম করে নেবো, দুধটা গরম করে দুধটা ঠান্ডা করতে আবার টাইম লাগবে, দুধ একদম গরম দুধ খাওয়ানো যায় না, ভীষণ গরম থাকে। তো বিস্কুটটা আগে খাইয়ে দেবো, দুধটা পরে খাওয়াবো, ওই ঠান্ডা হবে তারপরে খাওয়াবো। তো আমি একটুখানি জল মেশালাম, বেশি জল মেশাই না, এমনিতেই যারা দুধ দেয়, গরুর দুধ এখানে পাওয়া গেল কি হবে, প্রচুর জল মিশিয়ে দেয়, সেটা দেখলেই বোঝা যায়। তাও গরুর দুধ প্রোটিন, ওই জন্য খাওয়াই, নাহলে প্যাকেট দুধ আরও কিন্তু ঘন, কিন্তু প্যাকেট দুধ বললে ভালো না, তার থেকে গরুর দুধ ভালো। তো নেয় যেটা ভালো সেটাই খাই। যাই হোক একটুখানি হলেও তো প্রোটিনের মধ্যে কিছু পাওয়া যাবে, প্যাকেট দুধে তো সেইটুকুও নেই। তো আমাদের কলকাতায় তো প্যাকেট দুধই খেয়ে আমরা বড়ো হয়েছি, আর তখন তো আমরা গরুর দুধ পাইনি, আর ওখানে গরুর দুধ কে আমাদের দেবে, ওখানে গরু কই, গরু নেইও, গরু দুধও নেই, ছাগলের দুধ পাওয়া যায়। ওই সব খাই না, কেমন আস্তে আস্তে গন্ধ লাগে। তো তারপরে আমি এসে গেছি এখানে, ছাদ দিয়ে সব জামা প্যান্ট তুলে নিয়ে এসেছি, আজকেও ওদের ছাদে ঘুরিয়ে এনেছি। তো ছাদ দিয়ে ঘুরে এসে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে আর আমি এখানে জামা প্যান্ট গোছাতে বসে পড়েছি। তো এখানে আমি জামা প্যান্ট গোছাতে বসে পড়েছি। আর আজকে যা কাচতে আমার দেরি হয়েছে, সেই মেয়েকে আঁকা শিখিয়ে এসে জামা প্যান্ট কাচা, এত কাচাকুচি পড়েছে আজকে, তো ভীষণ আজকে কষ্ট হচ্ছিল, গরমও লাগছিল, যা হয় আর কি, কে আর কাচবে, আমাকেই তো কাচতে হবে। তো আমি যাই হোক তাড়াতাড়ি করে কোনো রকমে এসেই আগে, তো কাচাকুচি করতে আমার একদম ভালো লাগে না, কিন্তু করতে তো হবেই। আর রোজের যেন একবার এক বালতি করে কাচা ছাড়া কিছু আর বলবো, রোজের এক বালতি করে কাচা বেরাবে, ওর থেকে কম যেন হবেই না, যতই আমি মানে চেষ্টা করি, কিছু করার নেই। বাচ্চাদের আসলে বেশি জামা প্যান্ট বেরায়, আমার তো বেরাই না, আমি সঙ্গে সঙ্গে আমারটা ধুয়ে দিই, তো আমার বেরায় না। ওর বাবার একটা লুঙ্গি ফুঙ্গি বেরায় কি বেরায় না, একটা গেঞ্জি বেরায়, হয়ে যায়। ছেলে মেয়েরই বেশি গাদাখানেক বেরায়, এই টয়লেট করে দিচ্ছে, এই পটি করে দিচ্ছে, এই বমি করে দিচ্ছে, আবার মেয়েটা বাইরে ঘোরে, এই ঘরে জামা প্যান্ট ছাড়াতে হয়, তো এই জন্যই অনেক জামা প্যান্ট বেরিয়ে যায়, আর সব কাচতে হয় আমাকে। আর এখন যা রোদের তাপ, তুমি যদি বিকালেও কাচো মনে হয় তোমার আধ ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে। তো আমি সব এসে আসলে আজকে প্রবলেমটা হয়েছে কি, আমাকে যেহেতু হুট করে দিতে যেতে হয়েছে, আমি তো রেডি ছিলাম না দিতে যাওয়ার জন্য, আমি ওর বাবা যাবে, তো ও যায়নি বলে আমাকে যেতে হয়েছে, ওই জন্যই আমার সব কাজের 12টা বেজে গেছে। রান্নাবান্নাও সেরকম কিছু করিনি, শুধু ভাতটা করে চলে গেছিলাম, আজ বেশি কিছু করিও নি, যে তোমার সঙ্গে শেয়ারও করিনি। আর এখানে এখন আমি দিদিমাকে কোলে করে নিয়ে আদর করছি, আর এখানে টুকাইবাবু হাঁ করে কেমন দেখছে দেখো, ওকে মানে এরকমভাবে নিয়ে আদর অতটা করা হয় না, ওকেই তো এরকমভাবে নিই, তো ও দেখছে হাঁ করে যে মা কোলে নিয়েছে দিদিকে, একবার করে ওকে দেখছে, একবার করে টিভি দেখছে, মানে কী করবে বুঝতে পারছে না, আমার কোলে আসারই চেষ্টা করছে কিন্তু আসছে না। আর আমার মেয়ে এখানে বিরক্ত করেই যাচ্ছে যে আমাকে মেরেছো পড়তে বসিয়ে, বলো 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 সবাইকে বলো, পড়বে না, কিছু পড়বে মানে আঁকবে, লেখা করবে না, আগে লেখা করার আগেই বলবে আমি পারবো না, এরকম করতে থাকবে। আর দুজন দুদিক দিয়ে, একজন কাঁদলে আরেকজন কান্না শুরু করবে, ওই জন্য আমি আরও মাথা আমার খারাপ হয়ে যায় পড়াতে বসে। ওই জন্য একটা আন্টি খুঁজছিলাম, আন্টি তো আমার জুটলো না, আর কি বলবো। যাই হোক এখানে টুকাইবাবু হাঁ করে লাস্টে ভাবছে যে না আমাকে এখন আর নেবে না আমার মা, এখন দিদিভাইকেই নেবে, ওই জন্য হাঁ করে টিভি দেখছে। আমি এখানে আমার দিদিমাকে আদর করছি কোলে শুয়ে শুয়ে, আর আমার মাথায় হাত দিচ্ছে দিদিকেও ভালোবাসে, দিদিকে খুব ভালোবাসে। ও বাবালে আবার উঠে আসবে, দেখো না নিয়ে মনে হয় চটকি মটকি একদিন খেয়ে নিই। আমার পপু একটা, আমার টুকাই বাবু চুপ করে শান্ত হয়ে বসে আছে, আর একা একা খেলছে, কোনো ডিস্টার্ব করছে না, কিছু না, খালি একবার করে দেখছে যে মা দিদিকে নিয়েছে, আমাকে নেয়নি, তো ওকে নেব, ওকে শুয়ে দিয়ে আবার ওকে নেব। তো এই যে এবার কোলে আমার উঠে এসেছে, আর পারছে না থাকতে, তো ওকে আদর করছি এখানে। আর আজকে রাত্রেও সেরকম কিছু রান্না করিনি, ওই ভাতে জল ঢেলে দিয়েছি, ওই ভাতই খেয়ে নেবো। তো আজকের ভিডিওটা এতটাই, তোমাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করো।